আলাইকুম রহমতুল্লাহ। সময় যেহেতু কম, ভূমিকা ছাড়াই কথা বলতে হবে। আজকের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এদেরকে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমাদের এই দক্ষিণবঙ্গের সিংহপুরুষ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বরকাতুম এবং আরও হযরত উলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্য দিয়ে আমি কথা বলবো। আর খাস করে তলবিল ইলম হাফিজ যারা আছেন এখানে তাদের উদ্দেশ্য দিয়ে একটা কথা বলবো। সর্বপ্রথম তলবিল ইলমদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, আজকের ছাত্ররা যদি জাগে তামাম বাংলাদেশ জাগবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? এখন জাগার সময় হয়েছে। একটি ছাত্র বাংলাদেশ থেকে তামাম বিশ্বের মধ্যে নাম করেছে হাফেজ তাকরিম। কি বলেন, আমাদের সকলের জানা আছে। তারপর অত্যন্ত পরিতাপের বিষয়, এদেশের ভিতরে যারা দুর্নীতির ভিতরে সবচাইতে যারা চ্যাম্পিয়ন হয় তাদের নাম দুনিয়ার ভিতরে যেভাবে ছড়ায়, কিন্তু হাফেজ তাকরিমের নাম ওভাবে ছড়ায় নাই। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমাদের দাবি থাকবে বাংলাদেশের ভিতরে আবারও ফার্স্ট হবে। তামাম বিশ্বের বাংলাদেশ থেকে যারা হুফাজে কোরআন বিশ্বের ভিতরে অংশগ্রহণ করবে তারাও আল্লাহর রহমতে 1, 2, 3 স্থান অধিকার করবে। এটা আমরা আশাবাদী। কারণ এই হুফাজের ব্যাপারে বিশ্বের ভিতরে বাংলাদেশের মধ্যে যেরকম মেহনত করা হয় একমাত্র মিশর ছাড়া, এমনকি মিশরের চেয়েও বাংলাদেশ আরও অগ্রগণ্য, আরও এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। আমরা আশা করি তোমরা যদি জাগো আমাদের এই বাংলাদেশের মান তামাম বিশ্বের ভিতরে অখণ্ড এবং সুন্দর করে তুলতে পারবে। এই নেয়ায়তবান প্রত্যাশা আমাদের প্রত্যেকটা ছাত্রদের ভিতরে, হাফেজদের ভিতরে থাকতে হবে। আর হযরত উলামায়ে কেরামের উদ্দেশ্য আমি একটি কথা বলতে চাই, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসি, কে কৌমিয়া, কে আলিয়া, কে শশিনা, কে চরমনাই, কে জনপুরি, কে ফুলপুরা, কার টুপি বড়, কার টুপি ছোট, এই ধরনের কে জোরে জিকির করে, কে আস্তে করে, কে আন্দোলন করে, কে হিজবুল্লাহ করে, এই সময় দেখার, এইগুলি দেখার এখন আর সময় নাই। কি বলেন, কথা ঠিক না বেটি? এখনও যদি এক প্ল্যাটফর্মে না আসতে পারেন তা ওই দিন বেশি দূরে নয় যেই দিন এই বার্মার মতন এই বাংলাদেশের মধ্যে সমস্ত মানুষদেরকে বরণ করতে হবে। শুধু উলামায়ে কেরাম না, সমস্ত জনগণের সেই পরিণতি বরণ করতে হবে। এখনও জাগার সময় আছে। আমরা ঐক্যবদ্ধ হই, আর মতানৈক্য না করি, আর একে অপরকে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত না করি। আমরা এক প্ল্যাটফর্মে আসি, এক জায়গায় বসার যদি চেষ্টা করি, আল্লাহ রহমতে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির হবে। এই জন্য সকলের কাছে আমার প্রত্যাশা, তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমাদের ভিতরে ঐক্য থাকতে হবে। হযরত উলামায়ে কেরামের ভিতরে যেরকম ঐক্যের একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, আল্লাহর রহমতে সমস্ত বাতিল দৌড়ানের পালা জায়গা পাবে না। এখন আমাদের জাগার সময়। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। হুফাজুল কোরআন ফাউন্ডেশন আল্লাহর রহমতে আমতলী প্রতিষ্ঠা হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আগামী বছর ইহার ছায়াতলে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে এরকম 3 দিন নয়, 5 দিন বা 7 দিন অথবা 10 দিনের আমরা ব্যবস্থা করতে চাই। আপনার কি এই ব্যাপারে সবাই ঐক্যমত? এই প্রশিক্ষণ আল্লাহর রহমতে এখানে হয়েছে 3 দিন পর্যন্ত। কর্তৃপক্ষ যারা আছে, আমার স্যার জাফর স্যার এবং প্রিন্সিপাল স্যার এবং আমার চাচা কেশিয়া সাহেব আছেন, তারা যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।